আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আবার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে নিছি পুঁই শাক এবং সেই সাথে নিছি মিষ্টি কুমড়া এবং হচ্ছে গোল আলু। তো এই পুঁই শাক, মিষ্টি কুমড়া এবং গোল আলু দিয়ে যদি পুঁই শাক রান্না করেন খেতে কিন্তু অনেক মজা হয়। তো চলেন রান্নাটা আমরা দেখি কিভাবে করলাম। তো প্রথমে একটা হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিতে হবে। সয়াবিন তেল কি সরিষার তেল দিয়েও রান্না করা যায়, সরিষার তেলে রান্না আরও বেশি মজা হয়। তো যে যেই তেল খান সেই তেলই দিবেন, আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যদি আজকের ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আজকের এই তরকারিটা অল্প মশলা এবং অল্প তেলে রান্না হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট। রসুনের পেস্ট সাথে পেঁয়াজটা একটু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এই পানিটা দেওয়া হলো হলুদের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। মশলাটা যত পানির সাথে মিশে যায়, যাতে একটা পেস্টের মতো হয়ে যায়, সেই জন্য কিন্তু এই পানিটা দেওয়া। হাফ চামচ মরিচের গুঁড়া, মরিচ আরও দিব, একটু পরে দিব, কাঁচামরিচ দিব। এটা হচ্ছে জিরার পাউডার, হাফ চামচ জিরার পাউডার, তিনটা এক সম পরিমাণে দেওয়া হয়েছে। এবার মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে ছোট মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ আছে। তো এই চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে মাছের সহকারে। আলুটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিতে হবে এবং এটাকে ঢাকনার সাহায্যে সিদ্ধ করে নিতে হবে। আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, কারণ মিষ্টি কুমড়ো নরম তরকারি এবং পুঁই শাকও নরম তরকারি, আর আলু হচ্ছে শক্ত তরকারি। সেই জন্য আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিতে হবে মাছের সাথে। তো অবশ্যই ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন। তো এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়ার টুকরাগুলো দেখছেন কিন্তু বড় বড় হয়েছে, এরকম বড় বড় করে কেটে নিতে হবে। তো এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, এটাও ঢাকনা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু ঢাকনা দিয়ে করতে হবে। তো এবার দিয়ে দিলাম পুঁই শাক, সবগুলি পুঁই শাক দিয়ে দেবো এবং পুঁই শাক দেওয়ার পরে আবারও কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। আমি কিন্তু ফাঁকে ফাঁকে ঢাকনা দেখাইছি, আবার ফাঁকে ফাঁকে দেখাই নেই, অর্থাৎ মাঝে মধ্যে ঢাকনা দেখাইছি, মাঝে মধ্যে দেখাইনি। তো সম্পূর্ণ রান্নাটি ঢাকনা দিয়ে করতে হবে। তো দেখেন ঢাকনা দেওয়ার জন্য কিন্তু শাকটা এরকম নরম হয়ে গেছে এবং তরকারিটা দেখতে একটু অন্যরকম লুক আসছে। এখন আবারও ঢেকে দিব এবং পুরো রান্নাটি শেষ করে দেখাবো, কারণ এটার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। এই শাকের থেকে যেই পানি উঠবে সেই পানি দিয়েই রান্না করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনো পানি দেওয়া যাবে না। এখন লবণ দেওয়ার পরে এটার মধ্যে থেকে পানি উঠবে এবং এই পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটি শেষ করব। তো দেখেন রান্না করা হয়ে গেছে আমার তরকারিটা। তো এইভাবে কিন্তু পুঁই শাক রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু অনেক মজা হয়। এটা ভাত এবং রুটির সাথে খাওয়া যায়, কোনো সমস্যা নাই। রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। তো নিজে ভালো থাকবেন, অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবেন, সবসময় মাই থিঙ্কের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।